গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন কিন্তু বেজে গেছে প্রায় 10:30। এখানে চা আর চপ দিয়ে মুড়ি নিয়ে বসে গেছি। আর এই যে এ আছে কোলে একটু ঘুমাতে ভালোবাসে, সকালের দিক করে বেশি রাতে থাকতে যায় না। তো চলো একটু কোলে নিয়ে বসে গেছি, চা মুড়িটা খেয়ে নিই। পাচ্ছ এই চপ মুড়ি নিয়ে বসে গেছি, চলো খেয়ে নিই। এটা কেমনভাবে ঘুমাচ্ছে দেখো, ঘুমাচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে প্রায় দুপুর 1:30, প্রায় নয় দুপুর 1:30 বাজে। আর এই দেখো এখানে মায়ের কাছ থেকে নিয়ে এসেছি গজা আর একটা চিপসটা পরে খাবো। গজাটা এখন ওর আমি খাবার রাইডে কত সুন্দর করে টুক পড়েছে। হ্যাঁ 3-4 রকম কালার, মাল্টি কালারের টুক পড়েছে, 5 রকম কালারের টুক পড়েছে। আর আমার ছেলে আমার কোলে ঘুমোচ্ছে, ঠিক আছে। হ্যাঁ তো এখন গজাটা খাবো দুজন। আর এই গজাটা খেতে আমি ভীষণই ভালোবাসি, ওকেও একটু দেবো আর আমিও খাবো, ঠিক আছে। চলো ওটা আমি খাচ্ছি। তো খেতে খেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে কালকে আমার একটা বান্ধবী এসেছিল। বান্ধবী বলতে একদম স্কুল লাইফের ফ্রেন্ড, মানে আমরা একসাথে টিউশন পড়েছি, স্কুল পড়েছি। তো আমাদের পাড়াতেই বাড়ি, বাবার বাড়ির পাড়াতেই বাড়ি, একদম ছোটবেলার বন্ধু যাদেরকে বলে। তো সে এসেছিল আর আমার ছেলের জন্য আবার একটা সোয়েটার কিনে নিয়ে এসেছে। তো বেশ ভালো হয়েছে। আর সোয়েটারটা একটু বড়, আমার ছেলে পরের বছরে পড়তে পারবে। এই বছর যারা যারা দিয়েছে সেগুলো কি হবে বলতো, পরের বছর আমি চাইলেও পড়াতে পারবো না, বাট এটা আমি পরের বছর একদম খুব ভালোভাবে পড়াতে পারবো। আমার ছেলে হেঁটে চলে বেড়াতে পারবে না, হামাগুলো দিতে পারবে, তাই পড়তে পারবে। এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে সোয়েটারটা। তো এইসবের কিছু ঘুমাচ্ছে ঠাকুমা। হ্যাঁ হ্যাঁ ওই চান টান করে নিয়েছি, মা এসে খেতে দিলে খাবো। আর এইদিকে দেখো সোয়েটারটা কত সুন্দর লাগছে না, দেখো। আর মোটাও আছে, ভীষণই মোটা সোয়েটারটা। হ্যাঁ শীতও পাবে না। তো এসব কিছু প্রয়োজন ছিল না, ওই যে দেখতে এসেছে সেটাতে আমি অনেক অনেক খুশি হয়েছি। মানে আমি আশা মানে এরকম ভেবেছিলাম না কি দেখতে আসবে, খবর নেয় সবসময়, ফোনে টোনে করে খবর নেয়, বাট এরকমটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল এটা আমার কাছে। তো ভীষণই খুশি হয়েছি আমি, সাথে আবার একটা মজাও রয়েছে, ঠিক আছে। তো চলো এটা গুছিয়ে রাখি। খুব খুশি হয়েছি আমি ও আসাতে। আরও আমার কলেজের বন্ধু কয়েকজন আসবে বলেছিল, বাট ওরা কোনো প্রবলেমের কারণে হয়তো আসেনি। এমনিতেও আমি বাবার বাড়িতে রয়েছি, বলছি এখনো আসবো আসবো, এবার দেখা যাক কবে ওরা আসে। সম্ভবত পরের মাসে আরে আসতে পারে, পরের মাসে যদি না আসে দেখা যাক নাও আসতে পারে। তবে এই অন্তর্গত ভীষণ খুশি হয়েছি। আর এই যে শাড়িটা, এটা আমি মিশো থেকে কিনেছি। আর এই দিকটা হচ্ছে একটু গোলাপি গোলাপি শেডের আঁচলটা এটা। তো শাড়িটা কেমন হয়েছে জানিও। খুব ভালোভাবে তো আমি দেখাতেই পারলাম না, কারণ ঠিকঠাক আসছে না ক্যামেরাতে। এরকম কাজ করা রয়েছে, চলো রেখে দিই। কোথায় ছিল? আচ্ছা ওইটা ওখানে ছিল বলে, আচ্ছা ঠিক আছে। এটা মানে এখানে রাখো, এখানে রেখে দাও দুটো জিনিস। ওইখানে সমস্ত জিনিসপত্র যে ব্যাগপত্র রয়েছে, আমার ছেলের জিনিসপত্র রয়েছে, সবাই যা যা দিয়েছে সমস্ত কিছু প্যাকেটে করে ওখানে রাখা রয়েছে। যেহেতু এখানে সেইভাবে আলমারিতে জায়গা নেই, মায়েদের আলমারি ভর্তি। আর হ্যাঁ সবসময় পড়ে আছে। আজকে দেখো মা এখানে বানিয়েছিল মুসুরির ডাল, পাতলা করে মুসুরির ডাল বানিয়েছিল, পেঁপে সেদ্ধ দিয়েছিল, লেবু ছিল সাথে। আর কিন্তু আজকে মা একটু মাংস বানিয়েছিল। মা আজকে মাংসটা বানিয়েছে, বোন আজকে ছিল না, স্কুলে গিয়েছিল। তো অনেকদিন পর মা বানিয়েছে, তা নাহলে সচরাচর রবিবারগুলোতে মাংস হলে আমার বোনই বানায়। আর এখানে আলু সেদ্ধ ছিল আর একটা সবজি ছিল, এটা খাওয়া দাওয়া করে নিলাম। আর রাত্রিতে আজকে মা বানিয়েছিল এখানে খেজুর গুড়ের পায়েস। তো খেজুর গুড়ের পায়েসে কিন্তু আলাদা রকমই একটা টেস্ট হয়, তো সেটাই খাচ্ছি। আর খেজুর গুড়ের পায়েস খেয়ে তো আর পেট ভরবে না বা খেয়ে থাকতে পারবো না, তো সেই কারণে কুমড়ো আলুর তরকারি বানিয়েছিল, এটা দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো অল্প পরিমাণে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।